হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো এসএসসি সিপিওর একটা নোটিশ, তো দেখো জাস্ট একটু নোটিশটা। বেসিক ট্রেনিং অফ সাব ইন্সপেক্টর 50th ব্যাচ সিপিও এক্সামিনেশন 2024। তো এখানে 5 তারিখে মানে গতকালকে একটা নোটিশ আপলোড হয়েছে। তো এই নোটিশ অনুযায়ী, এই নোটিশটা কেন দেখালাম, এই নোটিশ অনুযায়ী সিপিও রেজাল্ট দিওয়ালির আগে আসছে। তো দিওয়ালির আগে যদি রেজাল্ট আসছে, তো রোজগার মেলা আছে 25 তারিখে, খুব সম্ভবত 25শে অক্টোবর একটা রোজগার মেলা হওয়ার কথা। তো যদি 25শে অক্টোবর রোজগার মেলাতে সিপিওর অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু হয়, তো সেক্ষেত্রে এসএসসি জিডিতে আমি বলেছিলাম, যে প্রেডিকশনটা আমি করেছিলাম সেটা ভুল হলো। ভুল হলো কেন? কেননা আমি ভেবেছিলাম যে যেহেতু নভেম্বর মাসে আমাদের এসএসসি জিডির নোটিফিকেশান আসছে, আমি ভেবেছিলাম যে নভেম্বরের আগে হয়তো ওরা শেষ করবে, যেটা কিন্তু ওরা নভেম্বরের আগে শেষ করতে পারলো না। নভেম্বরের আগে যেহেতু শেষ করতে পারলো না, তো সেক্ষেত্রে কিন্তু 25 তারিখের যে রোজগার মেলা, আমি ভেবেছিলাম 25 তারিখ মানে অক্টোবর মাসের যে রোজগার মেলাটা হবে, আমি বলেছিলাম দেখবি কোনো একটা ভিডিওতে, কোনো একটা ভিডিও না, আমি একাধিক ভিডিওতে বলেছি যে অক্টোবর মাসের রোজগার মেলাতে কিন্তু এসএসসি জিডির ফাইনাল রেজাল্ট আসার সম্ভাবনা আছে। যেটা আমি মানে যেটা প্রেডিকশন করেছিলাম, এবং সেটা ভুল হলো। ভুল হলো কেন? এখনও এসএসসি জিডির কোনো নোটিফিকেশান আসেনি ডিএমির ক্ষেত্রে। এই সপ্তাহে আসার কথা, এই সপ্তাহে চলে আসবে, মানে আহ, ওই সপ্তাহটা তোমরা দেখো। এই 2 সপ্তাহের মধ্যে তো আমি বলেছি আসবে, তো 2 সপ্তাহ তোমরা দেখো, অবশ্যই চলে আসবে। ডিএমই যেহেতু তোমার শুরু হবে অক্টোবরের লাস্ট উইক থেকে, তো অক্টোবরের লাস্ট উইক, সেকেন্ড লাস্ট উইকেও যদি শুরু হয়, তো সেকেন্ড লাস্ট উইক এবং নভেম্বরের ফার্স্ট উইক, 3 সপ্তাহ মতো লাগবে হতে। খুব বেশি তো স্টুডেন্ট নেই বা ক্যান্ডিডেট নেই। তো সেক্ষেত্রে সিপিও রেজাল্ট কিন্তু আমাদের একটা নতুন দিশা দেখালো যে খুব তাড়াতাড়ি আসছে। তোমাদের ডিএমির রেজাল্ট বা বলো, ডিএমির লিস্ট বলো, দেখার বিষয় হচ্ছে কাট অফ কত যাচ্ছে। আমি যেরকম মানে প্রেডিকশন করেছিলাম সেরকম কাট অফ যাচ্ছে নাকি তার থেকে বেশি যাচ্ছে, সেটাই হচ্ছে দেখার। আমাকে অনেকে বলেছে যে দাদা মেডিকেলের কাট অফ দাও, মেডিকেলের কাট অফ দাও, এবং সেম মেডিকেলের কাট অফ কিন্তু আমি অলরেডি দিয়ে দিয়েছি, এবং এই ভিডিওটার কমেন্টে তোমরা সেই মেডিকেলের কাট অফ বা ডেসক্রিপশনে মেডিকেলের কাট অফটা পেয়ে যাবে। না, ফাইনাল কাট আপও আমি আপলোড করেছি, কিন্তু মেডিকেলের কাট আপটা আমি একটু দেখি, একটু জাস্ট, মানে আমি ফাইনাল কাট আপটা দিতেই পারতাম। ফাইনাল কাট আপ আমি অলরেডি পোস্ট করে দিয়েছি, এবার মেডিকেলের কাট আপ কীরকম যাচ্ছে সেই হিসেবে আমাকে একটা ফাইনাল কাট আপ, যেহেতু কাট আপ আমার কাছে পুরোটাই রয়েছে শিটে আমি করে রেখেছি, জাস্ট একবার একটু অ্যানালাইসিস করতে হবে, একটু সময় দাও। মেডিকেলের কাট আপটা যতদিন না বেরোচ্ছে, আমি ফাইনাল কাট আপটা প্রেডিকশন করতে পারছি না। আমি ভাবছি যে মেডিকেল, হয়তো মেডিকেলের কাট আপ আমি যেটা বলেছি সেই রকমই হতে পারে। এবার দেখা যাক কি হয়। তো সিপিওর যে নোটিশটা, এটা কিন্তু আমাদের নতুন দিশা দেখালো যে খুব শিগগিরই কিন্তু তোমাদের রেজাল্ট আসছে। আমি যেরকমটা বলেছিলাম যে অক্টোবর মাসের লাস্ট উইকে তোমাদের শুরু হচ্ছে, তো তার আগেই হয়তো চলে আসতে পারে। আর নোটিশ তো চলে আসবে, এবং অক্টোবর মাসের সেকেন্ড লাস্ট উইক থেকেও শুরু হতে পারে। তো অল দ্য বেস্ট সবাইকে, এসএসসি জিডি ক্যান্ডিডেটদের। খুব ভালোভাবে মেডিকেলের প্রিপারেশান নাও। মেডিকেলের প্রিপারেশান নেওয়ার কিছু নেই, তোমার যদি মনে হয় যে প্রি মেডিকেল কোথাও করিয়ে নেবে, অবশ্যই কোনো সরকারি হাসপাতালে গিয়ে অবশ্যই প্রি মেডিকেল করাতে পারো। এবং যতদূর খবর পেয়েছি যে মেডিকেলের জন্য কিন্তু বোর্ড সিলেক্ট হয়ে গেছে। ডাক্তাররা যারা রয়েছেন তাদের কিন্তু নমিনেশন লিস্ট চলে এসছে, এবং ডাক্তাররাও সিলেক্ট হয়ে গেছেন, মানে যারা করাবে আর কি। তো অল দ্য বেস্ট সবাইকে, এসএসসি জিডি ক্যান্ডিডেট। হ্যাঁ, মেডিকেলের কাট আপটা একটু দেখে তারপর আমি ফাইনাল কাট আপটা প্রেডিক্ট করতে পারবো। একটু সময় দাও এবং তোমরাও ধৈর্য ধরো। অল দ্য বেস্ট সবাইকে, খুব ভালো থেকো।